ক্লাইমেট হিরো হাউ টু প্লে ভিডিও। ক্লাইমেট হিরো কার্ড গেমটি বিভিন্নভাবে খেলা যায়, যার মধ্যে সেভ দ্য প্ল্যানেট হলো একটি অন্যতম ধরন। এর গোল হলো সবার আগে হাতের পজিটিভ কার্ডগুলো শেষ করা, আর যে খেলোয়াড়ের হাত থেকে সবার আগে পজিটিভ কার্ড শেষ হবে সেই হবে বিজয়ী, অর্থাৎ ক্লাইমেট হিরো। ক্লাইমেট হিরো বক্সে মোট 48টি কার্ড রয়েছে এবং এই কার্ডগুলোর সাথে তোমরা বক্সের ভিতরে পেয়ে যাচ্ছ একটি ম্যানুয়াল, যে ম্যানুয়ালে কার্ড ও গেমটি খেলার দুটি ভিন্ন ধরন সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে। গেমের 48টি কার্ডের মধ্যে 42টি কার্ডকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে প্রথমেই রয়েছে রিসোর্স, দ্বিতীয়তে রয়েছে ফেনোমেনন ও তৃতীয়তে রয়েছে টেকনোলজি। এছাড়াও কার্ডগুলোকে সয়েল অর্থাৎ মাটি, ওয়াটার অর্থাৎ পানি ও এয়ার অর্থাৎ বায়ু, পরিবেশের এই 3টি অন্যতম উপাদানে বিভক্ত করা হয়েছে। আরও রয়েছে 3টি পজিটিভ ট্রিক কার্ড ও 3টি নেগেটিভ ট্রিক কার্ড। উদাহরণস্বরূপ তোমরা দেখতে পাচ্ছ ট্রি প্লান্টেশন অর্থাৎ বৃক্ষরোপণ কার্ড, যা বায়ুর জন্য একটি উপযোগী পদক্ষেপ। এই কার্ডটির পয়েন্ট +1 ও এটি রিসোর্স ক্যাটাগরির অন্তর্ভুক্ত। পরবর্তীতে রয়েছে ফ্লাড, এই কার্ডটির পয়েন্ট -6 ও এটি ফেনোমেনন ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এরপরে তোমরা আরও দেখতে পাচ্ছ প্লাস্টিক কার্ড, যা মাটির জন্য একটি অত্যন্ত ক্ষতিকর বস্তু। এই কার্ডটির পয়েন্ট -4 ও এটি টেকনোলজি ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ নেগেটিভ ট্রিক কার্ড ওয়ার, যা খেলার মাধ্যমে তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো একজন খেলোয়াড়ের সাথে যুদ্ধ করতে পারবে ও কার্ডে প্রদত্ত দিক নির্দেশনা অনুসরণ করতে হবে। আর রয়েছে পজিটিভ ট্রিক কার্ড গুড গভর্নেন্স অর্থাৎ সুশাসন। এই কার্ডটি খেলার মাধ্যমে তুমি তোমার দেশে সুশাসন প্রতিষ্ঠিত করতে পারবে ও কার্ডে প্রদত্ত দিক নির্দেশনা অনুসরণ করতে হবে। তোমরা ইতিমধ্যে ট্রিক কার্ডগুলো সম্পর্কে জানতে পেরেছ, কিন্তু সেভ দ্য প্ল্যানেট মোডে এই কার্ডগুলোর প্রয়োজন নেই, তাই তোমরা এই কার্ডগুলোকে বক্সের ভিতরে রেখে দিবে। বাকি 48টি কার্ডকে তোমরা পজিটিভ ও নেগেটিভ এই দুই ভাগে ভাগ করে ফেলবে। এক পাশে থাকবে 21টি পজিটিভ কার্ড এবং আরেক পাশে থাকবে 21টি নেগেটিভ কার্ড। সেভ দ্য প্ল্যানেট মোডে তোমরা 2 থেকে 7 জন মিলে এই কার্ড গেমটি খেলতে পারবে। প্রথমেই 21টি নেগেটিভ কার্ডকে একসাথে নিয়ে উল্টো করে তোমরা একটি কোণায় রেখে দিবে। এরপর 21টি পজিটিভ কার্ডকে তোমরা 7 জন খেলোয়াড়ের মধ্যে ভাগ করে দিবে। তাহলে প্রত্যেকের হাতে 3টি করে পজিটিভ কার্ড থাকবে। তোমাদের বোঝার সুবিধার্থে 4 জন খেলোয়াড় নিয়ে কিভাবে গেমটি খেলতে পারবে তা এখন দেখানো হবে। প্রথমেই কার্ডগুলোকে 4 জন খেলোয়াড়ের মধ্যে বিতরণ করে দিতে হবে। সেক্ষেত্রে প্রত্যেক খেলোয়াড়ের কাছে ধারাবাহিকভাবে 5টি করে কার্ড চলে যাবে ও শেষে একটি কার্ড হাতে থেকে যাবে। এই অতিরিক্ত একটি কার্ড তোমরা বক্সের ভিতরে রেখে দিয়ে খেলাটি শুরু করবে। খেলা শুরু করতে প্রথমেই নেগেটিভ কার্ডগুলো থেকে একটি কার্ড অর্থাৎ সমস্যাকে খেলোয়াড়দের সামনে পরিবেশন করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে রয়েছে প্লাস্টিক কার্ড, যার পয়েন্ট -4 ও এটি সয়েল ক্যাটাগরির অন্তর্ভুক্ত। তৃতীয় খেলোয়াড়ের কাছে +4 সয়েল বায়ো ফার্টিলাইজার কার্ডটি রয়েছে, যা খেলার মাধ্যমে সে পরিবেশের এই সমস্যাটি সমাধান করে ফেলল। একইভাবে তোমরা আরেকটি নেগেটিভ কার্ড পরিবেশন করবে। তোমরা দেখতে পাচ্ছ এবারের নেগেটিভ কার্ডটি -7 সয়েল রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট। এই সমস্যাটি সমাধান করতে হলে তোমাদের খেলতে হবে +7 সয়েল ইকো কার্নিভাল কার্ড, যা আছে প্রথম খেলোয়াড়ের কাছে। তোমরা একইভাবে আরেকটি নেগেটিভ কার্ড পরিবেশন করবে, যা হলো -6 সয়েল রিভার ব্যাংক ইরোশন। এই সমস্যাটির সমাধান করতে হলে দ্বিতীয় খেলোয়াড়কে খেলতে হবে +6 সয়েল ডিকম্পোজিশন কার্ড। এরপর তোমরা আরেকটি নেগেটিভ কার্ড পরিবেশন করবে, তা হলো -6 ওয়াটার ফ্লাড। দেখতে হবে কার কাছে আছে +6 ওয়াটার কার্ড। প্রথম খেলোয়াড় +6 ওয়াটার সাইকেল কার্ডটি খেলার মাধ্যমে সমস্যাটির সমাধান করে ফেলল। একইভাবে তোমরা আরেকটি নেগেটিভ কার্ড পরিবেশন করবে, -2 সয়েল ওভার মাইনিং। এই সমস্যাটির সমাধান করতে হলে তোমাদের প্রয়োজন হবে +2 সয়েল ওয়েস্ট ম্যানেজমেন্ট, যা আছে প্রথম খেলোয়াড়ের কাছে। আরেকটি নেগেটিভ কার্ড -1 সয়েল পরিবেশন করা হলো। তা সমাধান করতে প্রয়োজন হবে +1 সয়েল, যা আছে দ্বিতীয় খেলোয়াড়ের কাছে। ঠিক একইভাবে আরেকটি নেগেটিভ কার্ড -7 ওয়াটার পরিবেশন করা হলো। তার সমাধান করতে প্রয়োজন হবে +7 ওয়াটার, যা আছে তৃতীয় খেলোয়াড়ের কাছে। এরপর আরেকটি নেগেটিভ কার্ড -1 এয়ার পরিবেশন করা হলো।
চতুর্থ খেলোয়াড় +1 এয়ার কার্ডটি খেলার মাধ্যমে এই সমস্যাটির সমাধান করে ফেলল। আরেকটি নেগেটিভ কার্ড -5 সয়েল পরিবেশন করা হলে তা সমাধান করতে প্রয়োজন হবে +5 সয়েল। চতুর্থ খেলোয়াড় +5 সয়েল মনসুন রেইন কার্ডটি খেলার মাধ্যমে এই সমস্যাটি সমাধান করে ফেলল। এই মুহূর্তে যে কার্ডটি পরিবেশন করা হয়েছে তা হলো -5 এয়ার। কারো কাছে কি +5 এয়ার কার্ডটি আছে? কারো কাছে এই কার্ডটি না থাকায় তোমরা পরিবেশের এই সমস্যাটি সমাধান করতে পারলে না। কার্ডটি একপাশে রেখে দিয়ে খেলার সামনের দিকে এগিয়ে যাবে। ধরো প্রত্যেকের হাতে এখন একটি করে কার্ড রয়েছে। এখন আরেকটি নেগেটিভ কার্ড পরিবেশন করবে, যা হলো -2 ওয়াটার। এই সমস্যার সমাধান করতে হলে প্রয়োজন হবে +2 ওয়াটার কার্ড। দেখা যাচ্ছে 4 জন খেলোয়াড়ের মধ্যে প্রথম খেলোয়াড়ের কাছে আছে +2 ওয়াটার কার্ড। সে কার্ডটি খেলার মাধ্যমে এই সমস্যাটির সমাধান করে ফেলল, আর সে হয়ে গেল এই খেলার বিজয়ী, অর্থাৎ ক্লাইমেট হিরো।